টিম ইন্ডিয়া টি-20 দলে ডাক পেল শ্রেয়স আয়ার। তিলক বর্মার বদলে টিম ইন্ডিয়া টি-20 দলে ডাক পেয়ে গেল শ্রেয়স আয়ার। তিলক বর্মা যে কিনা নিউজিল্যান্ড সিরিজের প্রথম 3টি টি-20 থেকে আউট হয়ে গিয়েছে চোটের জন্য, সেই তিলক বর্মার বদলেই এইবার শ্রেয়স আয়ারকে দলে নিল ইন্ডিয়ান ক্রিকেট টিম। এবং এটা দেখে ভালো লাগছে যে এইবার আর গৌতম গম্ভীর সেই ভুলটা করেনি। গৌতম গম্ভীর এইবার আর শুভমান গিলের দিকে যাননি, কারণ শুভমান গিল একজন ওপেনিং ব্যাটসম্যান, তার পরিবর্তে মিডিল অর্ডার শ্রেয়স আয়ারকে নিয়েছে। এবং শ্রেয়স আয়ার IPL 2025-এ 600+ রান করেছে এবং তারই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ভালো ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল রয়েছে। তাই সে যদি মাঠে থাকে সূর্যকুমার যাদবের অনেকটা হেল্প হবে, কারণ সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন, শ্রেয়স আয়ারও ক্যাপ্টেন, দুইজন মিলে কিন্তু নিজেদের এক্সপিরিয়েন্স একে অপরের সাথে শেয়ার করতে পারবে। তাই এটা সত্যিই ভালো লাগছে যে এই বছর আর গৌতম গম্ভীর সেই বোকামিটা করলো না নিউজিল্যান্ড সিরিজের আগে। এরই সঙ্গে কিন্তু ওয়াশিংটন সুন্দর, যে কিনা নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছে, তার পরিবর্তে টি-20 সেটআপে জায়গা পেয়ে গেল রবি বিষ্ণোই। প্রায় অনেক দিন ধরে রবি বিষ্ণোই কিন্তু টিম ইন্ডিয়া থেকে বাইরে রয়েছে। লেগ স্পিনার রবি বিষ্ণোই, সে অনেক দিন ধরে সুযোগ পাচ্ছে না। ডোমেস্টিক সার্কিটে ভালোই পারফরমেন্স করছে, কিন্তু তারপরেও সুযোগ পাচ্ছিল না, কারণ তার জায়গায় বরুণ চক্রবর্তী বর্তমানে টিম ইন্ডিয়াতে সেরা পারফরমেন্স দিচ্ছে এবং টি-20-তে 1 নম্বর বোলার রয়েছে বরুণ চক্রবর্তী। তাই যেহেতু ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার নাই, তাই অ্যাজ এ ব্যাকআপ হিসেবে কিন্তু রবি বিষ্ণোইকে নিয়েছে দলে গৌতম গম্ভীর টি-20 সেটআপে। সত্যিই ভালো লাগছে এই সিলেকশনটা দেখে, কারণ এই সিলেকশনটা সেই সব মানুষদেরকেই করেছে যারা কিনা যোগ্য। এখন দেখা যাক এরা মেন প্লেইং ইলেভেনের সুযোগ পায় কিনা, নাকি এদেরকে ব্রেঞ্চেই থাকতে হয়। যেহেতু রয়েছে ঈশান কিষান এবং ঈশান কিষান ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রয়েছে, তাই হয়তো গৌতম গম্ভীর ঈশান কিষানকে সুযোগ দিতে পারে মিডল অর্ডারে। শ্রেয়স আয়ারকে হয়তো ব্রেঞ্চে থাকতে পারে, বা রবি বিষ্ণোইকেও হয়তো ব্রেঞ্চে থাকতে পারে, কারণ সেখানে রয়েছে বরুণ চক্রবর্তী। এখন দেখা যাক কী হয়, কিন্তু তাদের যে সিলেকশন হওয়াতে কিন্তু আমরা অনেক খুশি, কারণ শ্রেয়স আয়ার প্রায় 1-1.5 বছর থেকে কিন্তু টিম ইন্ডিয়ার সঙ্গে বাইরে রয়েছে, বিশেষ করে টি-20 সেটআপে। যেখানে আমরা হয়তো ভেবেছিলাম যে এশিয়া কাপে শ্রেয়স আয়ারকে সুযোগ দেওয়া হবে, কিন্তু দেওয়া হয়নি। টি-20 বিশ্বকাপের আগে তো সে অস্ট্রেলিয়া সিরিজে চোট পেয়ে গেছিলো, তাই সাউথ আফ্রিকার সিরিজ সে খেলতেই পারেনি, যার ফলে তার কীরকম রিসেন্ট ফর্ম সেগুলো আমরা ওইরকমভাবে অতটাও জানি না। কিন্তু সে যে কামব্যাকটা করলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফার্স্ট ODIতে, যেখানে তিনি 49 রান করেছেন, সেটা দেখে বুঝিয়ে দিয়েছে যে শ্রেয়স আয়ারের কাছে ফর্ম এবং ক্লাস দুটোই রয়েছে। অবশ্যই দেখা যাক শ্রেয়স আয়ার কী করে টি-20